পুরাতন নিয়মে অর্থাৎ তৌরাতের আমলে একজন ব্যক্তি যতক্ষণ একটি মেষ এনে তার পাপ স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত সে অপরাধ থেকে বা পাপ থেকে কখনো মুক্ত হতে পারে না। কেন সৃষ্টিকর্তার এই অগণিত লক্ষ লক্ষ পশু কোরবানির প্রয়োজন হয়েছিল? ওই সমস্ত পশুরা কি পাপীদের অনন্ত জীবন দিতে পেরেছিল? তারা কি লোকদের তাদের পাপ থেকে মুক্তি দিতে পেরেছিল? নাকি ওগুলো শুধু অন্য কোনো কিছুকে নির্দেশ করেছিল? ছাগল ও বাছুরের রক্ত নিয়ে ঈসা আল মসীহ সেই মহাপবিত্র স্থানে ঢোকেননি। তিনি নিজের রক্ত নিয়ে একবারই সেখানে ঢুকেছিলেন। এইভাবে তিনি চিরকালের জন্য পাপ বা গুনাহ থেকে মুক্তির উপায় করলেন। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা এমন একটি বেহেশতীয় মেষশাবকের কথা শুনেছিলাম, যিনি আমাদের সমস্ত পাপের বোঝা নিজ কাঁধে নিয়ে আমাদের পাপের দায় থেকে মুক্তি দিয়েছেন। আজ আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত ও গুরুত্বপূর্ণ কিছু জানব। আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনি অনেক কিছু জেনে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক। কোরবানির কারণে যোশীয়র পরিবর্তে যখন পশু মারা গেল, তখন যোশীয় তার পাপের সাজা থেকে এবং সমস্ত দোষ থেকে মুক্তি পেল। কেন সৃষ্টিকর্তার এই অগণিত লক্ষ লক্ষ পশু কোরবানির প্রয়োজন হয়েছিল? ওই সমস্ত পশুরা কি পাপীদের অনন্ত জীবন দিতে পেরেছিল? তারা কি লোকদের তাদের পাপ থেকে মুক্তি দিতে পেরেছিল? নাকি ওগুলো শুধু অন্য কোনো কিছুকে নির্দেশ করেছিল? ওগুলো কি অপেক্ষাকৃত ভালো কোনো কিছুর উৎসর্গের দিকে দেখিয়ে দিয়েছিল? এই সমস্ত কোরবানিগুলো কি বা কাকে নির্দেশ করে তা বোঝার জন্য পাক কিতাব ইঞ্জিল শরীফের ইব্রিয় পুস্তকে আমরা একটি মূল চিন্তা খুঁজে পাই। ইব্রিয় বা ইব্রানি 9 অধ্যায় 11 ও 12 পদে লেখা আছে, কিন্তু ঈসা আল মসীহ এসেছিলেন ভবিষ্যতের সব উত্তম উত্তম বিষয়ের মহাযাজক বা মহা ইমাম হয়ে। মহত্তর ও সিদ্ধতর ইবাদত তাঁবুতে সৃষ্টিকর্তার ইবাদত কাজ করার জন্য তিনি এসেছিলেন। এই তাঁবু মানুষের হাতের তৈরি নয়, অর্থাৎ তা দুনিয়ার কোনো জিনিস নয়। ছাগল ও বাছুরের রক্ত নিয়ে ঈসা আল মসীহ সেই মহাপবিত্র স্থানে ঢোকেননি। তিনি নিজের রক্ত নিয়ে একবারই সেখানে ঢুকেছিলেন। এইভাবে তিনি চিরকালের জন্য পাপ বা গুনাহ থেকে মুক্তির উপায় করলেন। আর ইব্রিয় বা ইব্রানি 9 অধ্যায় 28 পদে লেখা আছে, তেমনি খ্রিস্টও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। অর্থাৎ পাক কিতাব তৌরাত অনুসারে কোরবানিকৃত পশুর রক্ত ছিল ভবিষ্যতে ঈসা আল মসীহর রক্তের নিদর্শন স্বরূপ। পুরাতন নিয়মের ধর্মধাম ভিত্তিক সমস্ত কাজই ছিল সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা সম্পর্কে আমাদের শিক্ষা দেবার জন্য নকশাকৃত। কয়েক বছর পূর্বে 40 একজন মহিলা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের মতো ধারাবাহিক কোনো এক সভায় পরামর্শের জন্য পুরোহিত বা প্রচারকের কাছে এসেছিলেন। তিনি তার মাথার উপরে অপরাধের মহা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি জানতেন না তিনি কি করবেন। তিনি পুরোহিতকে বললেন, আমি ভয়ানক একটা কাজ করেছি এবং কাজটি সম্পর্কে মুখে বলাও আমার জন্য খুবই কঠিন হয়ে পড়ছে। তিনি বললেন, দেখুন পুরোহিত, 17 বছর পূর্বে একজন বিবাহিত ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ছিল, যার ফলে আমাকে একবার গর্ভপাতও করাতে হয়েছিল। এই অপরাধটি আমার মনোবলকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এটি আমার জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে। আমি জানি যে 17 বছর পূর্বে আমি অত্যন্ত বেদনাদায়ক একটি ভুল করেছি, কিন্তু আমি সেই ক্ষুদ্র জীবটিকে আর ফিরিয়ে আনতে পারি না। এটি আমার হৃদয়কে প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে। পুরোহিত বিনম্রভাবে বললেন, আপনি জানেন, আপনি যদি পুরাতন নিয়মের সময় বাস করতেন তাহলে আপনাকে একটি মেষ বা পশু আনতে হতো এবং আপনার পাপকে সেই পশুর উপরে অর্পণ করে পাপ স্বীকার করতে হতো। আর তখন আপনার অপরাধ সেই মেষের উপর স্থানান্তরিত হতো এবং আপনার পাপের জন্য সেই মেষকে মরতে হতো।
এটি ছিল প্রতীকী। আর সেই মেষের রক্ত ধর্মধামের ভেতরে নিয়ে যাওয়া হতো, আর আপনি এই ধারণা নিয়ে হেঁটে চলে যেতেন যে আপনার পাপের বোঝা আপনার কাঁধ থেকে অপসারিত হয়েছে। পুরোহিত তাকে আরও বললেন, সৌভাগ্যবশত আমরা এখন আর পুরাতন নিয়মের আমলে বাস করছি না। এখন আপনার সমস্যা হলো আপনি নিজেই, কারণ আপনার কোনো মেষ নেই এবং আপনি একজন ত্রাণকর্তাকে গ্রহণ করেননি। আপনি যদি তার সম্মুখে আসেন এবং তার সম্মুখে নত হন এবং তাঁর কাছে আপনার পাপ স্বীকার করেন, তাহলে সেই পাপের বোঝা আপনার কাঁধ থেকে নিয়ে নেওয়া হবে। আর ইতোমধ্যেই আপনার অপরাধ মুছে পরিষ্কার করা হয়েছে, কারণ একটি মেষ বা কোরবানি সামনে সৃষ্টিকর্তা ঈশ্বরের মেষকে দেখিয়ে দিয়েছে। আর তখন সেই মহিলাটি সৃষ্টিকর্তার সেই মেষশাবকের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে পাপ স্বীকারপূর্বক প্রার্থনা করে ক্ষমা চাইলেন এবং তার জন্য যে কোরবানি করা হয়েছে তাকে গ্রহণ করলেন। আর তিনি তখন অনুতপ্ত হলেন ও ক্ষমা পেলেন। অপরাধ থেকে বা পাপ থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই প্রথমে নিজেকে পাপী বলে স্বীকার করতে হবে। পুরাতন নিয়মে অর্থাৎ তৌরাতের আমলে একজন ব্যক্তি যতক্ষণ একটি মেষ এনে তার পাপ স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত সে অপরাধ থেকে বা পাপ থেকে কখনো মুক্ত হতে পারে না। আমরা যখন আমাদের অপরাধ স্বীকার করি এবং তারপর প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং যদি প্রয়োজন হয় যার প্রতি আমি অপরাধ করেছি তার কাছে ক্ষমা চাই, তাহলে আমরা আমাদের পাপ থেকে মুক্তি পাব। আমরা বলে থাকি, মহান সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি বুঝতে পেরেছি যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছি। আমি রেগে গিয়েছি, আমি লালসায় পড়েছি, আমি অসৎ হয়েছি। মনে হতে পারে এটি খুবই প্রাথমিক ধারণা, তবে প্রায়ই এটি উপেক্ষা করা হয়। আমরা যাতে নেশা থেকে মুক্ত হতে পারি এবং যে বেদনা বারবার আমাদের সেগুলোর কাছে ফিরিয়ে নিয়ে যায় তা থেকে মুক্ত হওয়ার পূর্বে আমাদের অবশ্যই সেগুলোকে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আড়াল করা বন্ধ করতে ইচ্ছুক থাকতে হবে। আমরা যখন মেনে নেই যে আমরা অপরাধী, তখন আমাদের মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমরা যা করেছি তা সুনির্দিষ্টভাবে স্বীকার করতে হবে। এই দুটি কাজ যখন আমরা করি, তখন নির্দ্বিধায় আমাদের প্রতিভূ হয়ে বা আমাদের অপরাধের সাজা গ্রহণের বিকল্প হিসেবে ঈসা অর্থাৎ সৃষ্টিকর্তার মেষশাবককে আমরা খুব সহজেই পাই। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের তথা গোটা মানবজাতির পাপ ক্ষমা সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। আমরা আরও জানলাম হজরত ইব্রাহিমের সময় কেন সৃষ্টিকর্তা ঈশ্বর হজরত ইব্রাহিমের ছেলে ইসহাকের পরিবর্তে একটি মেষ সেখানে রেখেছিলেন যেন হজরত ইব্রাহিমের ছেলেকে না মরতে হয়। আমরা আরও জানলাম কেন কোরবানির প্রয়োজন ছিল এবং সেই কোরবানির মেষটি দ্বারা কাকে বোঝানো হয়েছে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে আপনি আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং আত্মিকভাবে উপকৃত হতে পারবেন। এছাড়া আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠান সম্পর্কে অথবা আজকের আলোচিত এই বিষয়ের উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা bangladesh@awr.org। মহান সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন।